والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যাবতীয় উপাসনা আরাধনা ও সমুদয় প্রশংসা সে বিশ্বর প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু কৃপাবান। সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চঞ্চল সূর্য ও তারকারাজি উদিত হয় না, অস্তও যায় না। তাই ভক্ত ভালোবাসার সহিত করি তার প্রশংসা, হামদ ও সানা। তাই আমরা সকলে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্তর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে প্রান্ত পথিকের পথের দিশারি রূপে, যার উপাধি আলামিন, সাদিক, আমানতদার, সত্যবাদী যাকে সৃজন না করলে এই আকাশ, পাতাল, পাহাড়, পর্বত, বৃক্ষ, তরুলতা এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করা হতো না। তারই শানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি। শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাই গো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাই গো তার কোনো গতি। অতঃপর মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও সমাগত প্রিয় সহমণ্ডলী সকলকে প্রেম, প্রীতি ও ভালোবাসা জানিয়ে ইলমে ফজিলত সম্বন্ধে কিছু কথা রাখতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুফি শ্রোতাবর্গ, ইলমে সংক্রান্ত আলোকপাত করার সূত্রারম্ভে ইলমে শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞান হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলমে শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দু প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, অর্থাৎ ইহলৌকিক ও পারলৌকিক। আর একথা সর্বজন স্বীকৃত ও চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতীয় উপলব্ধি ও উত্তরগতি কোনো নষ্ট হতে পারেনি। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, আল্লাহর একজন ভীরু আলিম, আল্লাহর একজন ভীরু আলিমকে 1000 আবেদের থেকে অতি উত্তম বলেছেন। আর কখনো বলেছেন কখনো বলেছেন আলিমের নির্দাকে 1000, কখনো বলেছেন কখনো আলিমের নির্দাকে আবিদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।